তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আর ইউটিউব চ্যানেলে। তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে কতগুলি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন মোডে আবেদন করতে হবে, তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কোন পোস্টের জন্য কত হাজার টাকা করে বেতন দেওয়া হবে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আমি এর আগেও একটি তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো তোমরা যারা এই ভ্যাকেন্সি সম্পর্কে এখনও পর্যন্ত জানো না, তো ভিডিওটি কিন্তু তার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তোমরা যারা জানো এবং তোমরা এই ভ্যাকেন্সি সম্পর্কে ভুলে গেছো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমরা যে টিএ আর্মির অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে বলা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, টোটাল কিন্তু তোমাদের এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের এখানে ন্যাশনালিটি বলা হয়েছে অনলি সিটিজেন অফ ইন্ডিয়া। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের সিটিজেন কিন্তু এখানে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তো তোমরা ভারতের যে কোনো রাজ্য থেকে যদি বিলং করো, মেল অ্যান্ড ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু উপরেই বলে দেওয়া আছে মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা কিন্তু এখানে উভয়ে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল। ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 42 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বয়সের খুব ভালো পরিমাণে কিন্তু একটি বয়স দেওয়া হয়েছে। তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 42 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, এ ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেডিক্যালি ফিট। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফিজিক্যালি এবং মেডিক্যালি ফিট থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 3 নম্বর এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে বিটেক কম্পিউটার সায়েন্স, অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অথবা আইটি অ্যান্ড টেলিকম, বিএসসি কম্পিউটার সায়েন্স আইটি উইথ মিনিমাম 60% এগ্রিগেট অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। তো তোমার যদি এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে 4 নম্বর বলা আছে ডেট অফ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তোমাদের কিন্তু এখানে যে প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে সেটি এখানে বলা হয়েছে জানুয়ারি 2024-এ তোমাদের কিন্তু এখানে প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলে দেওয়া আছে। তোমাদের কিন্তু এখানে বলা আছে প্রথমে তোমাদের ফেজ ফার্স্টে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস চেক, তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে। তারপর বলা আছে তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্ট, তোমাদের কিন্তু এখানে ফেজ সেকেন্ড। তো ফেজ সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এখানে বলা আছে রিটেন টেস্ট তোমাদের কিন্তু এখানে 100 নম্বরে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। এরপর বলা আছে ফেজ থার্ড, তোমাদের এখানে ফেজ থার্ডে বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে প্রফিসিয়েন্সি টেস্ট 100 নম্বরে নেওয়া হবে। এরপর বলা আছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। তো তোমরা যারা এখানে প্র্যাকটিক্যাল টেস্ট পাস করবে তাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য কল দেওয়া হবে। তোমাদের এখানে 3 নম্বরে বলেই দেওয়া হয়েছে ফেজ 4। তো তোমাদের এখানে ফেজ 4-এ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে, তোমাদের 300 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে টেরিটোরিয়াল আর্মি তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর 8 নম্বর তোমাদের এখানে বলা আছে স্ট্যান্ডার্ড অ্যান্ড সিলেবাস। তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের যে সিলেবাস সেটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের রিটেন এক্সামে কোশ্চিন আসবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্টের বিষয়ে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের 9 নম্বর বলা আছে এখানে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের এখানে প্রথমেই আমি বলি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের অফিসিয়ালি যে লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া হয়েছে www.jointerritorialarmy.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ফর্মটি ডাউনলোড করতে হবে। ফর্মটি ডাউনলোড করার পর তোমাদের সেটি ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এখানে পাঠাতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। এরপর আমরা সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে, তোমাদের এখানে বলে দেওয়া আছে
পে স্কেল, তোমাদের কিন্তু র্যাঙ্ক অনুযায়ী তোমাদের লেভেল দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি, তোমাদের এখানে র্যাঙ্ক বলা হয়েছে। লেফটেন্যান্ট পদের জন্য তোমাদের লেভেল 10-এর বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। ক্যাপ্টেন র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 10-এর এ পর্যন্ত বেতন দেওয়া হবে 61,300 থেকে 1,93,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। মেজর র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 11-এর বেতন দেওয়া হবে 69,400 থেকে 2,07,200 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। লেফটেন্যান্ট কর্নেল পদের জন্য তোমাদের এখানে বলা আছে লেভেল 12-এর এই বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে ব্রিগেডিয়ার পদের জন্য বলা হয়েছে লেভেল 13-এর এই পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বলা হয়েছে 56,100 থেকে 2,70,600 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 19শে ডিসেম্বর 2023 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ডাউনলোডের কথা বলা আছে। তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু তোমরা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদের কিন্তু আমি অ্যাড্রেস দেখিয়ে দিলাম, সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে।